হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন সাহাবায়ে কেরাম মন দিয়ে বয়ান শুনতেন, সামনে জমে বসতেন। সাহাবায়ে কেরাম যখন বয়ান শুনতেন, এক হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বয়ান করতেছেন, তো ভিতরে আর জায়গা নেই। নবীজি বললেন কাদ্দিমু, সামনে অগ্রসর হন। সাহাবায়ে আজমাইন সামনে অগ্রসর হয়েছে। নবীজি বলেছেন যারা সামনে অগ্রসর হয়েছে তারা যারা পিছনে আছে তাদের চেয়ে 500 বছর আগেই জান্নাতে যাবে। আর আস্তে সুবহানাল্লাহ পড়ে। এভাবে নবীজি 3 বার বললেন কাদ্দিমু, সামনে আগাও। তো সাহাবায়ে কেরাম 3 বার সামনে অগ্রসর হয়েছে। শেষে নবীজি বলছেন ইজলিসু আলা মাকানিকুম, আপনারা যেখানে আসেন সেখানে বসেন। এটা বলছেন ইজলিসু আলা মাকানিকুম, তোমরা নিজ নিজ জায়গায় বসে যাও। এই কথা বলার পর সবাই বসে বয়ান শুনছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শেষে বের হয়েছে। বের হয়ে দেখেন একজন মুরব্বী মাথায় রুমাল পেঁচিয়ে মসজিদ নববীর বারান্দায় বসে আছে। নবীজি জিজ্ঞেস করলেন মান আনতা ইয়া শাইখ, মুরব্বী আপনি কে? তো ওই মুরব্বী চেহারা থেকে কাপড় সরিয়ে বললেন আনা আম্মুকা আব্বাস। তুমি এখানে আসলে কেন? আমি আপনার চাচা আব্বাস। নবীজি বললেন চাচা, সবাই মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে বয়ান শুনল, আপনি বাহিরে বসে রইলেন, বারান্দায় বসছেন কেন? ভিতরে যে যাননি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাতিজা, আমি তোমার চাচা, তুমি আমার ভাতিজা, আবার তুমি আমার নবী। আমি মসজিদে নববীতে এসেছি তোমার বয়ান শুনে আমল করার জন্য। কি বয়ান শুনে কি করার জন্য? আমল করার জন্য। তা আমি যখন মসজিদ নববীতে পা রেখেছি, ঠিক তখন তুমি সর্বপ্রথম যেই বয়ানটা করলে আমার কানে আসছে যে আওয়াজটা তোমার, সেটা হলো ইজলিসু আলা মাকানিকুম, আপনারা নিজ নিজ জায়গায় বসে যান। তো ভাতিজা, আমি আর ভিড় টেলে ভিতরে না যেয়ে চিন্তা করলাম আসছি বয়ান শুনে আমল করার জন্য, সর্বপ্রথম যে নসিহতটা আমার কানে আসছে এটার উপর আমি আমল করি, আমি ভিতরে না ঢুকে বাইরে বসে বসে বয়ান শুনছি। এত পরিমাণ আমল করতেন সাহাবায়ে আজমাইন।